বাঘর মতো মিজাজ হইলে মানুষে বালা হইব না কঞ্চে। বাঘ বড় নিমক হারাম একটা জন্তু আল্লাহ সৃষ্টি করছেন। একমাত্র মুসার একদিন লাঠির ডান্ডায় বাঘ নইছিল। আজ অবধি পর্যন্ত মুসা নবীর ডান্ডার কারণে প্রত্যেক বাঘর ডাইন হাত কিছু বেখা থাকে, কমজোর থাকে। বাঘর ডাইন হাত বড় কমজোর। যদি ডাইন হাত কমজোর যদি মুসা নবী সেই জমানায় সেই যুগে যদি করতানা, মুসা কইছেন আল্লাহ যদিও ছোট জন্তু দেখা যায় হাতির থাকি ছোট, কিন্তু বাঘ বড় নিমক হারাম। বাঘ একটা জন্তু সৃষ্টি করছ, সেই বাঘটা বড় শক্তিশালী, তার হাতর বড় শক্তি বেশ, পাওয়ার বেশ, যে দুইটা হাত দিয়ে জাফট মারলে যত শক্তিশালী মানুষ কোনো জন্তুও কার যাইতে পারে না। বাঘে পিক আপ লইছিল মুসার ভাই। মুসা তান আশা দি ডান্ডা মারিয়া হাত দেখা কষলা আর আল্লাহর কাছে কইসলা, যার ফলে আল্লাহ কইসন ও মুসা জানিয়া রাখিও তোমার কথার কারণে তোমার এই মনের আশা খান পূরণ আমি করে লাইলাম। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন বাঘর পর বাঘ জন্ম নিবা সব বাঘর ডাইন হাতর আমি শক্তি কমাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। এখন বাঘ নিমক হারাম একটা জন্তু। 2 নম্বরে লুমড়ি। লুমড়ি একটা জন্তু জঙ্গলের মধ্যে থাকে। এটা এমন একটা জন্তু যে জন্তুর মধ্যে খাসিয়ত হইয়া থাকছে গিয়া বিশেষ করিয়া গাদ্দা হালতেও থাকে, নোংরা জায়গার মধ্যে থাকে। যেটা খাইবা যে এই গাছের ফসল খাইবা তাই নো হালতে যাইবা। মেকুর যে মেকুর তাকি যে বিশেষ করিয়া ফসলটা জীবিত হয়েছে যেন খাইবা, এই মেকুরের খাসিয়ত তার মধ্যে আইব। কুকুর তাকি যেটা ফসল জিন্দা হয়েছে এনলা খাসিয়ত আইব। এখন দেখকা শয়তানে মানুষের দুনিয়ার জীবনের মধ্যে অটোমেটিক সেও পরিবর্তন ঘটাইতে পারে, পারেন না? হ্যাঁ, তোলা মানে ঘটনার রাজ্য। এর লাগি শয়তান তাকি আমরা পানা চাইতাম যথা সাধ্য সময় পেক্ষে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকতাম। এই লা হাওলা ওয়ালা যেটা আছে কলিমা, আল্লাহর কালাম, এই কলিমাটা বেশিরভাগ হিজবুল বাহারের মধ্যে পাওয়া যায়। আল্লাহর বান্দেগান এটা বিশেষ করিয়া যারা পড়িবা, যত বেশি পড়িবা এটা তরিকতর সবকর মধ্যে আছে, শয়তান দূরে সরিয়া যায় আর মানুষের দিলের ওয়াসওয়াস কমে। বুড়া ওয়াসওয়াস গুলা কমিয়া থাকে। শয়তানে ওয়াসওয়াস দিয়া মানুষের দিলটা নষ্ট করে লাইছে, মানুষরে একবার কুমন্ত্রণা দিয়া বরবাদ করে লাইছে। মানুষে আবাদতের দিকে যাইতে চায় না, ভালো মানুষের নিকটবর্তী হইতে চায় না, ভালো মানুষের সুহবত যাইতে চায় না, হর হালতে হর অবস্থায় খালি বুড়া রাস্তায় চলতে থাকে। শয়তানে মানুষের দিলটারে একবারে খারাপ বানাইয়া নষ্ট করে তুইয়া রাখছে। তাই আল্লাহর কম দিনের ধনী হইতাম হইয়া হয়তো ফ্যান্সি ডিলের ব্যবসা আরম্ভ হয়ে গেল, বলা রানি 4 চালান মারলে তো ধনী, বলা রানি কইবা জি না এগুলো তো যাইজ, ইয়া আনলাম আমি 50,000 টাকা আনিয়া বিক্রি করলাম 50,000, এগুলো তো যাইজ বলে জি না এগুলো যাইজ না, পরে আমি আলোচনা টানবো। তো যখন মানুষ লুবো পড়ে যায়, যখন লুবো পড়লো বাতিজার সম্পদ দাবিয়া খাওয়া আরম্ভ করে দিল, যখন লুবো পড়লো আরেক এতিমর সম্পদ দাবিয়া খাওয়া আরম্ভ করলো, যখন মানুষ লুবো পড়লো আপন বাইরের সম্পদ দাবিয়া খাওয়া আরম্ভ করলো, ও যে লুবো পড়ার পরে মানুষে হারাম খাওয়া আরম্ভ করে। আর হারাম খাওয়ানির বেশি ওয়াসওয়াসটা দেখে বলে শয়তান। এই ইয়া থাকছে বড় বিষাক্ত আমরার দুশ্মন শয়তান। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এই জায়গাত আল্লাহ নাস বলিয়া গোটা বিশ্বের মানব জাতির সম্বোধন করে হইছেন। কুলু মিম্মা ফিল আরদ, তুমি তান জমিনের মধ্যে খাও যেটা আমি আল্লাহ দান করছি, হালালান তাইয়্যিবা, যেটা তোমার জন্য হালাল, আর তাইয়্যিবা দি মুরাদ হইয়া থাকছে যেটা আমি তোমাদের জন্য পাক বানাইয়া দিছি, ওটারে তুমি তান খাইতে থাকো। আমরা এলাম গিয়া ইনসান জাত, শ্রেষ্ঠ জাত। আল্লাহ আমরার বিবেক জ্ঞান সব থেকে বেশি দান করছে। আল্লাহ বিভিন্ন হায়াওয়ানাত সৃষ্টি করছে। 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে উচ্চ স্তরের স্থান হইয়া থাকছে গিয়া ইনসান জাত। বাকি হায়াওয়ান যেটা আছে, যত বড় পলওয়ান হায়াওয়ান থাকক, যত বড় শক্তিশালী হায়াওয়ান থাকক, সবে কিন্তু ইনসান জাতিরে ভয় করে, ডরায়। ডরাই নানি? বাঘেও ইনসানরে ডরায় নানি? সাপেও ডরায়, হাতিও ডরায়। হাতিরে ইনসানে বাউন্ড করিয়ে ঘুরিয়ে রাখতে পারে। এর লাগি যত বড় হায়াওয়ান থাকক, হায়াওয়ানের কিন্তু এটা বিবেক নাই, তার অতটুক জ্ঞান নাই। ফরর জিনিস আমি খাইয়ার নি, একটা গরু ছাড়িয়া দিলে ফরর গিয়া সম্পদ খাইলাই নষ্ট করে। খারে মানুষের দুষারে ফরন বলে দুষারে ভেক মারতে করন মালিক রে, বলে ও মালিক তোমার গরুয়ে আমার সেই ফসলটা খাই লইছে, কিন্তু গরুয়ে খাইছে, ছাগলে খাইছে, আপনার অন্য জন্তুয়ে খাই লইছে, কিন্তু পশুরে মানছে দুষারোপ করেন না, কারণ এটা হায়াওয়ান। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইনসান জাতির জন্য এই জায়গায় জিন্নাতরে আল্লাহ কোনো সম্বোধন করছেন না।
হে ইনসান জাত, হে মানব জাত, তুমি তাই ওটা জমিনও খাও যেটা আমি আল্লাহ হালাল তোমাদের জন্য দান করছি, আর যেটা আমি আল্লাহ কইছি পাক হালতে তুমি তাই ওটা খাও। তাফসিরে ইবনে কাসির হাফিজ জামাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, হালালান তাইয়্যিবা দুই শব্দর বিভিন্ন ব্যাখ্যা করছেন। হালালুন দিয়ে অর্থ লইছেন শাক সবজি, বিভিন্ন ফলমূল ইত্যাদি যেটা আমরা খাওয়ার উপযোগী, যেটা আমরা খাইতাম, এটা কিন্তু তৈবান পাক হালতে খাও। কোনো সময় শাক সবজি ফলমূলগুলো আছে আমরা পাক হালতে অনেক সময় আমরা খাই না, খাইতে হয়ে যায়। শাক সবজিটা আমরা লাগে হালাল, ওটা আবার আল্লাহ এখন তুমি পাক হালতে খাও। হেনে কইছেন পাক হালতে। ফলমূল যদি কোনো মানুষে যদি লুকায়িত অবস্থায় খেয়রের গাছ থাকি যদি সে ফাড়িয়ে আনিয়া যদি খাইলায় অবৈধভাবে, তাহলে এটা তার লাগে পাক হইছে না, হালাল হইছে না। শাকসবজি লুকাইয়া যদি আনিয়া খাইলায় আসলে এটা আল্লাহ হালাল বানাইয়া দিছে। মানুষে যদি আনিয়া লুকাইয়া খাইলায়, চুরি করিয়া যদি আনিয়া খাইলায়, বিভিন্ন ক্রমে যদি অবৈধভাবে যদি সে খাইয়া থাকে, কিন্তু তার মধ্যে আর হালাল জিনিসটারে পাক হালতে সে খাইল না, না পাক অবস্থা খাইলিলাম, ওটা কইছেন হালালান তাইয়্যিবা। তারপরে আল্লাহ ঘোষণা করেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না, অনুসরণ করিও না। শয়তান তাকে বাঁচার চেষ্টা করো। শয়তান তুমি তান দেখতে না, শয়তান তোমাদের আতাক থেকে দুশ্মন। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের দমে দমে মানে রগে রগে ব্লাডের সঙ্গে সে সম্পর্ক করিয়া চলতে পারে, তার নাম হইয়া থাকছে গিয়া বলে শয়তান। এই শয়তান তোমার ভিতরে সে ঢুকতে পারে। কোন দিকে শয়তান বেশি ঢুকে তাও হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আনছেন। শয়তান বেশিরভাগ মানুষের বাম খানে দিয়া ঢুকি যায়। এর লাগে দেখছেন আজান দিতে সময় দুই খানের ভিতরে আঙ্গুল ঢুকানির আদেশ আইছি। শয়তানে আজান শোনা মাত্র দৌড় মারে। যত সময় আজানের ধ্বনি শুনে আওয়াজ শুনে তত সময় বেশি শয়তানের গায়ের মধ্যে জ্বলা আরম্ভ থাকে, জিন্নাতের ওলা জ্বলিয়া থাকে। এর লাগি শয়তান আর জিন্নাত আজান হওয়ার সাথে সাথে গর্তের দিকে মাটির ভিতরে সে ঢুকি যায়, কারণ তার আওয়াজ শোনা মাত্র তার বেশি শরীর জ্বলিয়া উঠে। যার জন্য বিশেষ করিয়া শয়তান বাম খানে দিয়া ঢুকে। যখন হে ঢুকবো শয়তান ঢুকক জিন্নাত ঢুকক, জিন্নাত আর শয়তান আলাদা, জিন্নাত আর শয়তান আলাদা। এর জন্য শয়তান ফিরিস্তার তাকিয়া আল্লাহর হুকুম রে অমান্যতা করছেন, আদম রে সজিদা করছেন, আর তান তাকি হইলা গিয়া আল্লাহর নাফরমান হিসাবে শয়তান। আর জিন্নাত তো আল্লাহ সৃষ্টি করছেন, জিন্নাত আর ইনসান। এই জিন্নাতরে আবাদতের জন্য আল্লাহ নির্ধারিত করছেন, সৃষ্টি করছেন। জিন্নাত এবং ইনসান দুই জাতির তো কইছেন আবাদত করো, কিন্তু শয়তান রে আল্লাহ কইছেন তুমি হইলে আলাদা, তুমি আমার হুকুম রে মানছো না, তুমি আমার হুকুম মানছো না। ঠিক আছে, তুমি আমার কাছে চাইছো মানুষের ব্লাডে ব্লাডে সম্পর্কে করতে পারতাই, তোমার খানি হইল গিয়া ইনসানের লগে খাইতে পারতা, এই ক্ষমতা তোমারে চৌকে ইনসানে দেখতো না, এই ক্ষমতা সারা পাওয়ার আমি তোমারে দিলাইছি, কোনো অসুবিধা নাই। কিন্তু ময়দানে মাশশারম এই যে শয়তান, শয়তান আল্লাহর দরবারে যখন বাবা হাজির হইব, আল্লাহ বিচার করবা, ইনসানের বিচার করবা, জিন্নাতেরও বিচার হইব, কিন্তু শয়তান সব থেকে আলাদা থাকব। সর্বশেষে শয়তান ডাক দিয়ে আল্লাহর যাতে যখন আনবা, আনার পরে হইবা শয়তান এখন তোমার হিসাব নিকাশটা আরম্ভ হইতো। ছায়া দেখবা তো ফরিস্ত হলে এই সময় হাসিবা, কইবারে শয়তানের হিসাব কি লইতো, সারা জীবন খালি শয়তানি করছি, বালা খাম করছি নি কোন যায় শয়তানে, আর বালা খাম করছি নি, তার খাজ হইলে তো শয়তানি। আজরাইল দিয়ে আল্লাহ সামনে আনবা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করছেন। আজরাইল সামনে আসার পরে আজরাইল দেখো এবারে বা আজরাইল তোমার জান তুমি নিজে কবজ করো। বলে আল্লাহ জান কবজ করতাম ঠিক আছে, বলে জমিনত তোমারে আমি সেই পাওয়ার দিছিলাম রে বা আজরাইল ফরিস্তা। ও আজরাইল তুমি তো সারা মানুষের জান কবজ করলাই, মখলুকাতের জান কবজ করা নিও লইলাই অন্য ফরিস্তা দিয়া। ঠিক আছে আজরাইল আজকে তোমার জানটা কবজ করিয়া তুমি দেখো চাই মানুষের তো জানকে জাগট মারি তুমি গিয়া লই আইলাই। আজরাইলে ওই সময় আল্লাহর আদেশ ক্রমে তার হাত দিয়া যখন সে ঢুকাইব জানর কুটা হাত দিব, টান মারতে সময় চিৎকার দিব, কইব বড় দুঃখ লাগে।
আল্লাহ কইবা না না আজরাইল ইগান কইলে মানা যাইতো না, তোমার জান তুমি নিজে কবজ করো। আমি আগে কইছিলাম তোমার সর্বপ্রথমে কইছিলাম তাই জান কবজ করাত আবার হাত দিব, 2 নম্বর হাত দেওয়ার পরে কইব বড় দুঃখ লাগে। নিজে নিজে একটা শাল ঢুকলে আপনার হাঁটা ঢুকলে নিজে নিজে টান দিলে দুঃখ মিলে না কই যায়, আর একজনে টান দিলে দুঃখ পাইলে তো বোঝা যায় না। দাঁত ছোটবেলা আমরা ফালাইছেন কিছু, আমরা মা হলে বাই আনতে চাষা আনতে নিজে নিজে দাঁত ফালানি যায়নি, ইস খালি দুঃখ মিলে। আর একজনে খালি বলে দেখি দিই ঠাস করে ফালাই দিন না, এর লাগিয়া দেখো আজরাইলে তো নিজে নিজে জান কবজ করতে পারতো না। যাই হোক আল্লাহর বান্দাগান, পরে আজরাইল দৌড় মারবা, ফরিস্তাগুলোকে শিকল দিয়ে আজরাইল ধরিয়া আনবা, আনার পরে কইবা জান কবজ করার যাইতে পারতা নাই। আজরাইলে এই মুহূর্তে জান যখন কবজ করবা এমন একটা চিৎকার জুড়ে মারবো, আজরাইলে গোটা হাসরের ময়দানও জাহানো যত থাকবা সারা একবার থর থরাইয়া হাফিয়া উঠবা, কইবা খেসিক মারছে বুধবাই প্রাণ। নিজে নিজে জান কবজ করতে কত জোরে শিখ মারবো। ওলা শয়তানের হিসাব লো আরম্ভ হইব, শয়তানে তার হিসাব দেখাইতে পারতো না। শয়তানকে আদেশ করাইব যাও, শয়তানের যেমনে দৌড় মারবো কঠিন ময়দানে মাসর কোনো জায়গাত গিয়া বাগিয়া লুকাইতে পারতো না শয়তান। যার জন্য আল্লাহর বন্দেগানের জন্য হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা বয়ান করছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফলের বাগান তৈয়ার করলা, যে ফল বাগানের মধ্যে বিশেষ করিয়া ফল ধরছে আঙ্গুর, আঙ্গুরের বাগান। শয়তান একদিন হাঁটিয়া যাওয়ার সময় আঙ্গুরের বাগান দেখছে, যেমনি চু করছে আস্তা বাগান মারি লইছে, সারা বাগানের ফসল মরিয়া শুকাই গেছে, পাত্তাও শুকাই গেছে, লতও শুকাই গেছে, একবারে সাদার মতো পরিবর্তন হয়ে গেছে, সাদা হয়ে গেছে, একবারে সাদা। নূহ নবী অপেক্ষা করডা চিন্তা করডা কইতারে ইতা কিতা ঘটনা। শয়তান আইছে সুন্দর সুরত ধারণ করিয়া আসিয়া কইল, নূহ ফলের বাগানের মালিককে বলে আমি, বলে তোমার ফলের বাগানের মালিক যদিও ই অবস্থা কি বলে জানি না, বলে আমি তোমার বাগানটা সুন্দর করিয়া ঠিক করিয়া দিব, তুমি যদি ইজাজত দেও চাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি কইতরা ফলের বাগান ঠিক করে দিলাই ভাই, দিলে তো বালা, বলে শর্ত হইল গিয়ে আমি কিছু জন্তু জবাই করবো, জন্তু জবাই করিয়া তার রক্ত গুড়ির মধ্যে দিব, তুমি ইজাজত দিবাই নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ঠিক আছে অসুবিধা নাই, কারণ আমার ফলের বাগান মোটামুটি জিতা হইলে হইছে। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজাজত পাইছে শয়তানে, পাওয়ার সঙ্গে সঙ্গে কি করছে, প্রথমে একটা দরিয়া আনছে বাঘ, বাঘ জব করিয়া বাঘের রক্ত ফসলের গুড়ির মধ্যে দিছে, মনে হরক একটা গাছর বা এক বীরর গুড়ির দিছে। এরপরে লুমড়ি জব করছে, আর একটা জন্তু আছে ওটা জব করিয়া রক্ত দিছে, বেড়িয়া জব করছে তার রক্ত ফলের গাছের গুড়ির মধ্যে দিছে। এরপরে বিড়াল মানে মেকুর জব করছে তারে জব করিয়া দিছে। এরপরে কুকুর জব করছে তার রক্ত ফসলের গুড়ির মধ্যে দিছে। এরপরে শুকর জব করছে, শুকরের রক্ত দিছে। সর্বশেষে 7 নম্বর একটা মুরগা জব করিয়া মুরগার রক্ত কিন্তু ফসলের গুড়ির মধ্যে দিছে। দেওয়া মাত্র কি অবস্থা, আল্লাহর কুদরতে দেখা যায় ফলের বাগান আগের মতো পরিপূর্ণ তরতাজা হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হইলা, ওবা তুমি খেয়ে বুঝলাম না, তুমি এমন একটা কাজ করলা যে কাজের কারণে আজকে আমার ফসল বাগানটা আবার পুরা সুন্দর হয়ে গেছে, জিত্তা হয়ে গেছে, ফসলগুলা সুন্দর হয়ে গেছে, তুমি আমারে হোসাই। ওই সময় সে তার পরিচয় দিল, বলে ও নূহ তুমি চিনছ না, আমি হইলাম গিয়া শয়তান। বলে শয়তান রে তোমার মধ্যে অতটুক ক্ষমতা আসেনি? বলে আছে। বলে এখন ফসল খাইলে কোনো ক্ষতি হইব নি? বলে জিও একটা ক্ষতি আছে, দেখো হে মূলো মারের বেমার দেহের জানিয়া রাখিও নূহ, এই গাছের ফসল যারা খাইবা, যে বাঘর রক্ত থাকি মানে গাছটা জিত হইছে, এই গাছের ফসল যারা খাইবা বাঘের মতো তাদের মিজাজটা উগ্র হয়ে যাইব গিয়া। এর জন্য যারা এই গাছের ফসল খাইব এরার মিজাজটা কড় হইব, বাঘের মতো নিমক হারামি মিজাজ হয়ে যাব। বাঘর মতো মিজাজ হইলে মানুষের বালা হইব না, কইছে বাঘ বড় নিমক হারাম একটা জন্তু আল্লাহ সৃষ্টি করছেন। একমাত্র মুসার একদিন লাঠির ডান্ডায় বাঘ নইছিল, আজ অবধি পর্যন্ত মুসা নবীর ডান্ডার কারণে প্রত্যেক বাঘর ডাইন হাত কিছু বেখা থাকে, কমজোর থাকে। বাঘর ডাইন হাত বড় কমজোর, যদি ডাইন হাত কমজোর যদি মুসা নবী সেই জমানায় সেই যুগে যদি হরতা না, মুসা কইছেন আল্লাহ
যদিও ছোট জন্তু দেখা যায় হাতির থাকি ছোট, কিন্তু বাঘ বড় নিমক হারাম। বাঘ একটা জন্তু সৃষ্টি করছো, সেই বাঘটা বড় শক্তিশালী, তার হাতর বড় শক্তি বেশ, পাওয়ার বেশ, যে দুইটা হাত দিয়ে জাফট মারলে যত শক্তিশালী মানুষ কোনো জন্তুও কার যাইতে পারে না। বাঘে পিক আপ লইছিল মুসার ভাই, মুসা তান আশা দি ডান্ডা মারিয়া হাত বেখা খসলা আর আল্লাহর কাছে খসলা, যার ফলে আল্লাহ কইসন, ও মুসা জানিয়া রাখিও, তোমার কথার কারণে তোমার এই মনের আশা খান পূরণ আমি করে লইলাম। কিয়ামতর আগ পর্যন্ত যতদিন বাঘর পর বাঘ জন্ম নিবা, সব বাঘর ডাইন হাতর আমি শক্তি কমাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। এখন বাঘ নিমক হারাম একটা জন্তু। 2 নম্বরে লুমড়ি। লুমড়ি একটা জন্তু জঙ্গলের মধ্যে থাকে। এটা এমন একটা জন্তু যে জন্তুর মধ্যে খাসিয়ত হইয়া থাকছে গিয়া, বিশেষ করিয়া গাদ্দা হালতেও থাকে, নোংরা জায়গার মধ্যে থাকে। যেটা খাইবা, যে এই গাছের ফসল খাইবা তাই নো হালতে যাইবা। মেকুর, যে মেকুর থাকি যে বিশেষ করিয়া ফসলটা জীবিত হয়েছে যেন খাইবা, এই মেকুরের খাসিয়ত তার মধ্যে আইব। কুকুর থাকি যেটা ফসল জিন্দা হয়েছে এনলা খাসিয়ত আইব। এখন দেখকা শয়তানে মানুষের দুনিয়ার জীবনের মধ্যে অটোমেটিক সেও পরিবর্তন ঘটাইতে পারেন না। হ্যাঁ, তোরা মানে ঘটনার রাজ্য। এর লাগি শয়তান তাকি আমরা পানা চাইতাম যথা সাধ্য সময় পেক্ষে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকতাম। এই লা হাওলা ওয়ালা যেটা আছে কলিমা, আল্লাহর কালাম, এই কলিমাটা বেশিরভাগ হিজবুল বাহারের মধ্যে পাওয়া যায়। আল্লাহর বন্দেগান এটা বিশেষ করিয়া যারা পড়িবা, যত বেশি পড়িবা, এটা তরিকতর সবকর মধ্যে আছে। শয়তান দূরে সরিয়া যায় আর মানুষের দিলের ওয়াসওয়াস কমে। বুড়া ওয়াসওয়াস গুলা কমিয়া থাকে। শয়তানে ওয়াসওয়াস দিয়া মানুষের দিলটা নষ্ট করে লাইছে, মানুষরে একবার কুমন্ত্রণে দিয়া বরবাদ করে লাইছে। মানুষে আবাদতের দিকে যাইতে চায় না, ভালো মানুষের নিকটবর্তী হইতে চায় না, ভালো মানুষের সুহবত যাইতে চায় না, হর হালতে হর অবস্থায় খালি বুড়া রাস্তায় চলতে থাকে। শয়তানে মানুষের দিলটারে একবারে খারাপ বানাইয়া নষ্ট করে তুইয়া রাখছে। তাই আল্লাহর বন্দেগণ, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান শয়তান হইয়া থাকছে গিয়া ও আমার বন্ধ হল তোমাদের দুশমন। 2 নম্বর আরেক জায়গায় আল্লাহ আবার আপনারে আমারে জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া ঈমানওয়ালা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, জমিন তুমি তানে খাও, হালাল রিজিক গুলা, পাক রিজিক গুলা খাও। ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান পাক রিজিক গুলা খাওয়ার পরে আমি আল্লাহর জাতের শুকরিয়া আদায় করিও। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইব। এই আয়াত দ্বারা অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে, হালাল রিজিক যদি তুমি তান খাও, পাক হালাতে খাও, হালাল রিজিক খাও, আমার শুকরিয়া আদায় করো বন্দারে। জমিনে যত কিছু খাওয়ার উপযোগী তোমাদের দিলাম, এগুলা কিন্তু আমি আল্লাহ দিছি, আমার শুকরিয়া তান তুমি তান আদায় করো, আমার শুকরিয়া আদায় করো। আর তারপরে আমার কাছে যা ইবাদত বন্দেগী করবা, সেই ইবাদতরে আমি আল্লাহর যাতে কবুল করমু। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য মরা খাওয়া জায়েজ না হারাম। মরা খাওয়া জায়েজ না হারাম। মরা আমরা খাইনি, জি না। মুরুগ মরি গেছে খাইমনি, অন্য কোনো জন্তু মরি গেছে খাইমনি বলে জি না, খাওয়া জায়েজ নাই। মাছ মরা একমাত্র খাওয়া জায়েজ। বহুত লম্বা একটা আলোচনা, একটা ঘটনা, যার জন্য মাছটা মরা খাওয়া যায়। এর লাগি বিশেষ করিয়া মাছের মধ্যে আবার 3টা জিনিস আঞ্চনে খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। মাছের বড় মাছের বাইরা ডানা দেখবা, গিবা তো তার পিছনে যে লেজ যেটা আছে বাইরের অংশ, ইটা ফালাইয়া খাইতা, ইটা খাইতা না, ইটা খাওয়া হারাম। সেও কইছেন মকরুত থমজি, তবে মকরুত তো হরমি কইছে এর লাগি ইটা খাওয়া হারাম। সেও বাজিয়া খাইলেন নানি বড় মাছের ডানা, ফইল্লা খাওয়া হারাম। 12 সাল যেটা আছে ইটা খাওয়া হারাম। বিশেষ করে হায়াতুল হাইওয়ানও দেখলাম, কোনো মানুষ যদি খাবে, যদি বড় মাছ দেখে, বড় দানা আলা ফইল্লা আলা মাছ দেখে, তার তাবির হইল গিয়া 2টা। 1 নম্বর, এই মানুষের বিশেষ করিয়া আল্লাহর বন্দা যদি কোনো বিবি গর্ভধারিণী থাকেন, তাহলে আল্লাহর বন্দা কি ভাইবা বলে একজন নেক্সট ছেলে সন্তান ভাইবা, বড় দানালা মাছ যদি দেখো। 2 নম্বর তাবির হইয়া থাকছে, বড় দানালা যদি মাছ দেখুন, মনের কোনো আশা তাকে যদি আল্লাহর জাতর ফুরা হইব। আর ছোট মাছ যদি খাবে দেখুন, তাহলে আল্লাহর বন্দা যে মাছটা দেখবা ফালাইয়া ফালাইয়া যার, আল্লাহর বন্দার আওলাদ তাকিও নিজ তাকিও কোনোদিন না কোনোদিন বেহিসাবে তার টাকা পয়সা তোর মধ্যে ঘুরিয়ে আইব। এর লাগে আল্লাহর বন্দে গাঞ্জার জন্য মাছের মধ্যে ফল্লা খাওয়া হারাম, বাইরের সাল খাওয়া হারাম, আর মাছের বড় যেটা আছে সেই বড়টা খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। যার জন্য বিশেষ করে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, একটা মুরুগ জবে করার পরে মরি গেছে খাওয়া যায়,
কিন্তু জানিয়া রাখবা বলি খাওয়া আমরার মুসলমানের লাগি যাইজ নাই। নিলাম বাজার করিমগঞ্জ শিলচরও যাইবা, হোটেলও গিয়া দেখবা মুরুগটারে বলি করিয়া চিকেন বানানি হয়েছে। এটা বিশেষ করে আমরার মুসলমান সমাজের বাইনতে খাই না জানি, কারণ বলি খাওয়া যাইজ না, হারাম। বেশিরভাগ বলি থাকে না, বলি আমরার লাগি জব। এখন মাসলা আইল বলে জব করতে সময় হল্লা আগলি গেছে, এগুলো খাইতে পারবা, একটা মাসলা আয় না, খাইতে পারবা, মকরুশ হইত খাইতে পারবা। বিসমিল্লাহ হইয়া টান মারছন, দা দিয়া দাটা দ্বারা লস্ত্র আসলো, জব করতে আলগি গেছে, খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। যার জন্য আল্লাহর বান্দেগান যদি জব করার পরে রক্তটা বাসিয়া যাইতো, এই খুনটা খাওয়া কিন্তু আমরার লাগি যাইজ না, হারাম। এক গুঁড়ো মাংস জব করিয়া গলার মধ্যে টিপা মারিয়া রাখি দিন, ওলা হয় না, খুন মজা যাইব বুঝেন, খুন তাকতো, হ্যাঁ খুন তাকতো মজা যাইব গিয়া। এর লাগি ও মুরুগটা ওলা টিপা মারি রাখি দিন, কিছু জায়গাতে আমি দেখছি। আর বাজারও মুরুগ জবটা না হরানি খান বালা, বাজারও আপনার চূড়া কষ্ট করে বইয়া আনে বাড়িতে বিসমিল্লাহির রহমানির রহিম নিজে জব হরকা, আপনার সুন্নতি তরিকা হালাল তরিকা জব করে হাকুয়া। বাজারও বিসমিল্লা কইবানি, চাকু দি টান মারবা, হওয়া মাতিবা জিও হইবা 240 কইব, বেটা হওয়া হুস মারবো, কইবা না কইন। একটা উদাহরণ দিয়া আমি নিজে দেখছি, নিতান নিবা কি ওবা খাটিত রাবানি, বিসমিল্লা কইছেন নি, জি না। এর লাগি বাড়িতে নিয়ে জব হরকা, জব করিয়া হাকুয়া। মুরুগের মধ্যে তো জানা আছে, আমি আগেও কইছি আরো, তবে কইয়ার 7টা জিনিস খাওয়া আরাম। টুট খাওয়া, 1 নম্বরে টুট খাওয়া আরাম, 2 নম্বরে চক্কু খাওয়া আরাম, 3 নম্বরে মুরুগের যে চুটকি যে খান সাইড যেটা আছে চামড়া, এটা খাওয়া আরাম, 4 নম্বরে গলার ভিতরে যে সারক আছে এটা অবশ্যই ফালাইয়া খান সাইডটা খাওয়া আরাম, 5 নম্বরে মুরুগের বড় খাওয়া হারাম, 6 নম্বরে মুরুগের দুমগুচি ফসরাপ পায়খানা খাটিলে ফারিলে সাদা একটা পর্দা দেখবা, ইটা ফালাইয়া খাইতে এটা খাওয়া হারাম। আর 7 নম্বরে থাকছে গিয়া মানে আঙ্গুল যেটা আছে নৌকর অংশ যেটা, এটা খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। এই 7টা জিনিস খাইতা না, মুরুগের 7টা জিনিস খাওয়া হারাম, ফালাইয়া খাইতা। হোটেলে হইতে তার দুমগুচিও তা পরিষ্কার করবো নি, আর গলার সারক ফালাইবেন কুচা মারি, জি না। এর লাগিয়া এতে মাছও খাইলা কোয়া, আর বলিওয়ালা চিকেন বলিওয়ালা মুরুগ আল্লাহর ওয়াস্তে খাইল, টেকা দিয়ে খাইবা কিন্তু হারাম তরিকার খাইতা। ও দামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়া দামা, দামন শব্দের অর্থ হইল গিয়া খুন, খুন খাওয়া হারাম। খুন বিশেষ করিয়া রক্ত খাওয়া হারাম, শরীরের রক্ত বাইর হইছে এটা খাইতে পারেন না। যে কোনো জন্তু জবাই করছেন খুন, এটা খাইতা না, বিলকুল হারাম। তবে 2টা খুন খাওয়া যায় তফসির অঞ্চল, একটা খুন হইল থিলি আর একটা হইল গিয়া কলিজা, এই 2টা জিনিস খাওয়া যায় যাচ্ছে, আর বাকি সব খুন খাওয়া থাকছে গিয়া হারাম। ওয়ালাহমাল খিনজির, শুকর যেটা আছে মানে শুকর, আমরা মুসলমানে অবশ্যই শুকর খালি না, শুকরের মাংস যেটা বিলকুল খাওয়া হারাম। এর জন্য আল্লাহর বন্দেগান কুসিয়া যেটা আছে, আমরা কিছু কিছু মানুষে খৈন্যানি খাওয়া যায় আছে। বাবা জানিয়া রাখবা কুসিয়া খাওয়া আমরার লাগে হালাল না, খেয়ে ওখান বলে কুসিয়ার আগে দি 4 আঙ্গুল, অফিসে দি 4 আঙ্গুল ফালাইয়া খাই লিবা যাইস। 4 আর 4 8 পড়ে গেলে মাঝখান বুঝি যাই হয়ে যায় গিয়া, হ্যাঁ হারাম। খেয়ার যদি কোনো একটা রোগ হয়েছে, বেমার হয়েছে, বিশেষ করে কোনো মানুষের বেমার হয়েছে, যে বেমারের কারণে এই মানুষে ও কুসিয়ার মাংসটা খাইলে, কুসিয়াটা খাইলে বেমার রোগ মুক্ত হয়ে যাইব, কমে যাইব, গ্যারান্টি যদি তাকে শিওর হয়ে যায়, তাহলে সে একবার খাক অসুবিধা নাই, এর লাগি এইভাবে খাইতে পারবো। কিন্তু এটা খাওয়া বাবা আমদার লাগি যাইজ না, হারাম। মাছের মধ্যে যে মাছ বিশেষ করিয়া সামনে থাকে, যে মাছের রং নষ্ট থাকে, এই মাছটা খাইতা না। খালা খালা মাছ আছে, খালা মাছটা খাওয়া আমরার লাগি যাইজ না। আর 2 নম্বরে থাকছে গিয়া উপরে যেন হাগা টালি থাকে, সেই মাছটা খাওয়া আমরার লাগি যাইজ না, হারাম। কেউ যদি কোন মিলি গেছে আধা কেজি খাইলাই না নি, জি না, খাওয়া হারাম, খাই না অবশ্যই। তবে চেষ্টা করবা খাইতা না, খেয়ে যদি কোন বলে খাইলাই। যে মাছ হাঁটার পরে রক্ত জারি হয় না, এগু খাওয়া মকরু, যেমন ইচ্ছা আর আপনার বালিগুড়া দেখছেন, হ্যাঁ খাওয়া মকরু, খাওয়া যাই আছে এগু, খাওয়া মকরু, খাইতে পারবা, অসুবিধা নাই। এগুলার মধ্যে রক্ত তেমন জারি হয় না, তার খুন বিলকুল জারি হয় না, এটা খাইতে পারবা, যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। তবে মকরু সহিত খাইতে পারবা। যার জন্য আল্লাহর বন্দেগান শুকরের মাংস বিলকুল খাওয়া আমরার লাগি যাইজ না, হারাম। তাই আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন আপনারে আমারে বিশেষ করিয়া হালাল রিজেক গুলা খাইতাম, হারাম থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। হারাম খাইলে কি হয়, পরবর্তীতে কতটুক ক্ষতি করে, কতটুক অসুবিধা, আমি আলোচনাত আপনাদের সম্মুখে যাইয়া এখন কিছু হারাম নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনাত যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা।
বেচা কিনা যেটা আছে লেনদেন এটা জায়েজ, এটা তোমাদের জন্য হালাল। সবজির আড়ত আছে, সবজির ব্যবসা করডা, ফলাইছন নিয়া বাজারও বিক্রি করডা, যে কোনো জিনিস বিক্রি করছন, কিবা তো লইছন বিক্রি করডা, ব্যবসা করডা। তিজারত ব্যবসাটার এখন মাঝখানো যে মাল ঢুকবো, আগেও টেকা খরেও টেকা, আপনার বাজার বিনিময়ে মূল্য অনুযায়ী বিক্রি করা, ওটার নাম হয়ে থাকছে গিয়ে তিজারত। এটা কিন্তু আপনার আমার জন্য হয়ে থাকছে গিয়ে হালাল। ও মাইকর দাম মনে করো অপারেটারে লইছন, এটার দাম 2500 টাকা দিয়ে মাইক্রোফোন লইছন, মাঝখানো মাইক্রোফোন টাইম দিছন 2500, এই ব্যক্তি লইছন 2500 টাকা। আর যদি মাইক্রোফোনটা যদি টাইম যাইতে আনাত, আর এই ব্যক্তি যদি হয়তো এখন নাও মাইক্রোফোন, তুমি আমার সামনে বৎসর দিবাই বা সামনের সপ্তাহ তাইয়া দিবাই দুইটা, ওটা কিন্তু আমরা ইসলামের বিধান অনুযায়ী যাইজ নাই। ওটা হয়ে গেছে গিয়া যে জিনিস দেওয়ার পরে তার লগে মানে লাভ বাড়ানির চক্র থাকে, লাভটা বাড়ানির বিশেষ করে চুক্তি থাকে, ওটা হয়ে যায় গিয়া সুদ। আহাল্লাল্লাহুল বাইআ, বেচা কিনা করা, বেচা কিনা করতে সময় যদি কোনো মানুষের জীবনের মধ্যে যদি বেশম করিয়া থাকে, ফাল্লাত মারক, হাঁটাত মারক, ওজনের মধ্যে যে কোনো হাঁটিত যদি মারক, ইরা যদি কোনো মানুষ যদি জমিনের মধ্যে যদি তাকি যান, হয়তো ভুলবশত খেও ছাইত্রা ওলা সামান্য যদি বেলিত সমাইলাই, তেলর বোতলও যদি সমাইলাই, কিবা তো তেলর বেলিত সমাইলাই, কিবা তো কোনো ফাল্লার দ্বারা যদি হাঁটার দ্বারা যদি সমাইলাই, তাহলে কম দিনে আমি ধনী হয়ে যাইম বাবা, এটা ভুল ধারণা করডা। কম দিনে ধনী হইতে পারবা, পরবর্তীতে কতটুকু ক্ষতি আছে হয়তো জানুন না, কিন্তু কম দিনে সম্পদ বানাইতে পারবা কতটুকু আপনার সম্পদটা বৈধ হালাল তরিকা বানাইলে আমরা চিন্তা করি। আর না তেলর ব্যবসা করডা যারা পেট্রোলের তেল বিক্রি করেন নানি ব্ল্যাকে, সুপ্রাকান্দিতা কি আনছন তেল 95 বা 96 টাকা করিয়া আনছন, বিক্রি করডা কত 105 টাকা বা 10 টাকা বাজারে, মানে বিক্রি করক, কোনো অসুবিধা নাই। তাই তো কিছু লাভর লাগিয়ে আনছেন, তো আমি ব্ল্যাকে বেশি আর পাম্পো যাক ভাইবা 95, কিন্তু আমার কাছ থেকে নেওয়া লাগবে 105 বা 110, বলা না, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আমি ওই নিয়মে বিক্রি করি। আর আপনার কিন্তু দেখো পানি 2 লিটারই বোতল কিনতে সময় দেখছেন নি, একবারে মুখে মুখে লেবেল থাকে, বড়া থাকে, দেখছেন নি আপনারা। কিন্তু আমরা ভাই আনতে 95 টাকার জায়গাত ব্যবসা করডা 10 টাকা লিটার ভাইতরা, কত ভাইতরা বলে 105 টাকা ভাইতরা। খেনে ভাই আপনার তেলর খেনে 1.5 ইঞ্চি প্রায় নিচে তেল দেখা যায়, ই কম দিতরা, তাই পুরা 2 লিটার দিতরা নি বেটারে কই যায়, 2 লিটার দিতরা না তো 1.5 ইঞ্চি 1 ইঞ্চি কম দিতরা। আপনি বালা করি মাফন, নতুবা আপনার তিজারতটা বাবা হক হিসাবে হর নাইটার প্রতি আপনি খেয়াল করেন, কারণ লাভ তো আপনি 10 টাকা লইতরা, আচ্ছা মনে হরক্কা প্রতি লিটার আপনার 3 টাকা খরচ হয়ে গেছে, 60 টাকা করি ভাইতরা। তারপরে ওখানে আপনি কম দিতে, আর 2 নম্বরে শোনা যায়, তবে আমি কোনোদিন দেখছি না 100 লিটার পেট্রোল আনিয়া আবার 1 টিন কেরাসিন মিশ্রিত করিলে বোঝা যায় না। শুনছি ওলা ইলা যদি পেট্রোলের লগে কেরাসিন আনয়, পেট্রোলের দাম বিক্রি করতে 120 টাকা করিয়া, আর কেরাসিন 50 টাকা করে কিনিয়া মিশাই দিলা, পেট্রোল 100 জায়গাতে 120 হয়ে গেছে গিয়া, 20 লিটার কেরাসিন মিলাইছন, 105 টাকা ধরে কেরাসিন বিক্রি করডা, এটা কিন্তু তাই দুকাবাজি করডা, মানুষের গাড়ির ইঞ্জিন পর্যন্ত নষ্ট করডা। বাবা জানিয়া রাখবা, বিশেষ করে ইলা যদি কেউ ব্যবসা করেন বিলকুল জায়েজ না, হারাম তরিকায় তাই ব্যবসা করডা। ভুলবশত মাছ বাজার হোক, সবজি বাজার হোক, ভুলবশত বেশ কম হয়ে যায় 50 গ্রাম 10 গ্রাম, ভুলবশত। হকিকাতান যদি তান ওজন কম দেন তুলন, তাহলে তানোর শাস্তি গিদা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেই আয়াতের ব্যাখ্যা তানচন কিয়ামতের দিন ময়দানে মাহশর 12 গুরো মানুষ 12টা সূরত লইয়া উঠিবা হাশরের ময়দান। এক গুরো মানুষ আল্লাহর দরবারে উঠিবা, যারা মানুষের হাত এক জায়গায় থাকবো, মাথা এক জায়গায় থাকবো, প্রায় ফাওয়ার এক জায়গার মধ্যে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, এরা কোন কারণে এই অবস্থায় ময়দানে মাহশর উঠিব? আল্লাহর রাসূলে ফরমান জানিয়া রাখবা, ময়দানে মাহশর এরা ও হালতে এই অবস্থায় থাকবা ও কারণে যারা জমিনের মধ্যে মানুষের ওজন কম দিত, ওজন কম দিবা, হাত তার আলোক থাকবো, তারার মাথা আলোক থাকবো, গর্দন আলোক থাকবো, দেহ আলোক থাকবো, এইভাবে আল্লাহ আলোকভাবে ময়দানে মাহশর তুলবা। অটোমেটিক পরিচয় পাওয়া যাইব এরা ওজনের মধ্যে কম দিছন, হক হালাল হিসাবে তারা তিজারতটা বিলকুল করছই না। যাই এখন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ। বাবা সুদ এবং ঘুষ দুইটা জিনিস আমরা ইসলামও বিলকুল মুসলমানের জন্য জায়েজ না, বিলকুল হারাম। এখন হইবা বলে সুদ ঘুষ, ঘুষের পরে আলোচনা যে সুদ হারে হয়,
সুদ শব্দের অর্থ কিতা? সুদ হইল গিয়া ফাজিল বাড়ানি। বলে না, আমার তো টেকা দিতাম, টেকা বাড়াইয়া 50,000 টাকা কিবা তো 50 লাখ টাকা দিয়ে বাগর মুকামর দ্বারা বিটা লইছিলাম, 1 বছর হয়ে গেছে, 60 লাখ টাকা যাইজ, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দা, আপনি একটা আগর গাছ লইছিলা 7,000 টাকা দিয়ে, 2 বছর বাদ হয়ে গেছে, গেটা 14,000 যাইজ, কোনো অসুবিধা না, বাড়াইছেন। মাঝখানোর জিনিস ঢুকছে আপনার টেকা টু টেকা, সোনা টু টেকা, সোনা টু সোনা, রুফা টু রুফা, খাজুর টু খাজুর, গেউ টু গেউ, ইলা জিনিস দিয়া জিনিস আপনার চক্র হিসাবে, চুক্তি হিসাবে বাড়াইছেন না। জিনিস কিনিয়া লইছন তৈছন, পরবর্তীতে বাড়াইছে, এটা কিন্তু আমরা লাগে যাইজ, কোনো অসুবিধা নাই। একটা গাছ লইছন, গাছ লওয়ার পরে মালিকরে কইছন 5 বছর পরে নিমু, মালিকে কইছন ঠিক আছে। 5 বছর পরে যদি নিছন না 6 বছর হয়ে যায়, মালিকের কাছ থেকে দাবি ছুটাইতে লাগবে, বলে 1 বছর তোমার জায়গার মধ্যে রয়েছে আমার গাছটা, বিনিময়ে কত দিতাম। মালিকে যদি আল্লাহর ওয়াস্তে ছাড়ি দেখ, কোনো অসুবিধা নাই। যদি দাবি ছাড়ে না, দাবির মধ্যে মিলে হারাম ব্যবসা হয়ে যাব গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান, সুদ হইয়া থাকছে গিয়া এমন একটা ব্যবসা আহলে আরবের মধ্যে কয়েকটা জিনিস বড় ব্যবসা আসলো, আহলে আরবের মধ্যে কয়েকটা খারাপ প্রথা আসলো। এটা সেই যুগে আসলো, এখন আমাদের দেশের কিছু